বন্ধু আম কাটা হয়ে গেছে, মাত্র একদিন রোদ্দুরে রাখবো। যা যা মশলা করেছি সেই মশলা দিয়ে কিন্তু আমি আমটা পুরো মেখে নিলাম। এই যে আর তেল দিলাম, গরম তেল একটু চলে এসেছি আম তেল বানাতে গিয়ে। এই যে আম তেল হয়ে গেছে আমার, এবার আমি ঢাকনা দিয়ে বন্ধ করব। আর বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আজকে আপনাদের দেখাবো আম তেল কীভাবে বানায়। কাঁচা আম থাকতে থাকতে এই 3টে আম পেড়ে নিলাম। আমটাকে কেটে আমার ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকাতে হবে। এই জল নিয়ে এসেছি, জলে দিয়ে দিলাম। আমার একবার ধোয়া হয়ে গেছে, আর একবার ধুয়ে নিলাম আমটা। ধুয়ে এবার কেটে এটাকে রোদ্দুরে ভালো করে শুকাতে হবে। এই আমটা আমি এবার কাটবো, খোসা শুদ্ধ আমটা আমি কেটে নেব। কোনো আটি হয়নি, আটি হলে আর একটু ভালো হতো। এই দেখুন, এই যে সরু 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 করে কেটে নিচ্ছি আমি এটাকে আমি একদম পুরো ছোট্ট ছোট্ট করে কুচাবো। এই যে এইভাবেই আমি আজকে এবার আম তেল করবো। এই যে ঠিক এইভাবে দেখছেন বন্ধুরা কীভাবে কেটেছি, দিয়ে আবার জলে এটাকে দেবো, নাই আমের যে কালো দাগটা থাকে পুরো আমটা কালো হয়ে যাবে। এই বন্ধু আম কাটা হয়ে গেছে, এবার আমি কুলোতে রোদ্দুরে দেবো। এই 3টে আম কেটে আমার অনেকগুলো আম হয়ে গেছে। আমি কুলোতে দিলাম, কুলো না থাকলে থালায় দিয়ে দেবেন। এটা আমি মাত্র একদিন রোদ্দুরে রাখবো। কিন্তু আমি নুন হলুদ কিচ্ছু দিইনি, শুধু আমটা আমি ধুয়ে রোদ্দুরে দিয়েছিলাম। এবার এটাকে মধ্যে আমি হলুদ মাখাবো। থালার মধ্যে নিয়ে নিলাম। এই যে হলুদটা দিয়ে দিলাম আমি এর ভিতরে। এবার আমি লবণটা ভাজবো, ভেজে তারপরে দেবো, কাঁচা লবণ দেবো না। উনুনটা ধরাই। এই যে বন্ধুরা, কড়াটা গরম হোক। কড়া গরম হলে আমি লবণটা ভেজে নেব। আকাশে দেখেন কেমন মেঘলা করেছে। কড়া বসিয়ে দিয়েছি, এবার লবণটা আমি ভেজে নেবো। কাঁচা লবণ আমি আম তেলের মধ্যে দেবো না। এই যে লবণটা আমি ভেজে নেব। এতটুকু লবণ আমার লাগবে। কাঁচা লবণ দিলে কি আম তেলের ভিতরে না জল বেরোবে, জল বেরোলে আম তেল নষ্ট হয়ে যাবে। তা লবণটা ভেজে দিলে আম তেলটা নষ্ট হবে না। মশলাগুলো নিয়ে এসে এই যে আম তেলের মশলা, গোটা মৌরি, ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, মেথি আর কিছুটা কালো সর্ষে, এইগুলো সব ভাজবো। এই যে বন্ধুরা, লবণ ভাজা হয়ে গেছে, আমি এটা আমের মধ্যে দিয়ে দেবো। দেখেন হাওয়া হচ্ছে কি, আমার নুনটা নিভিয়ে যাবে। দিলাম লবণটা, এবার কড়াটা বসিয়ে দেবো।
নিভে যাবে আমার, চলছেই না দেখেন হাওয়াতে। এই দেখেন, এই যে কাঁচা মশলাগুলো সব আমি দিয়ে দেবো একটা করে। আর দেবো সর্ষে, কালো সর্ষে একটু দিয়ে দেবো। এই যে অল্প একটু দেবো, বেশি দেবো না। দিয়ে এগুলো ভালো করে ভাজবো। ভালো করে ভেজে নিই। এই যে হয়ে গেছে ভাজা, ভালো করে ভাজতে হবে। এই যে ভালো করে ভাজতে হবে। এবারে আমি এটাকে গুঁড়ো করতে দিয়ে দেবো। এটা একটু মিক্সারে গুঁড়ো করে নিয়ে আসবো। এবার এটা আমি নামাবো। প্লেটটা কোথায়? এটা। এই যে কড়াইতে তেল দেবো। না মামা হচ্ছে, নিভেই যাচ্ছে মামা, উনো চলছে না। এবার কড়াইতে তেলটা গরম হোক। শোনা লাগবে মামা, এদিকে সরে এসো, তুমি এদিকে সরে এসো। এবার এগুলো মাখি কিছুটা। এই যে হলুদ দেবো, তখন তো হলুদ দেওয়া হয়নি। এই যে আর একটু কাশ্মীর লঙ্কা দেবো। পুরোটা লঙ্কাটা দিয়ে দেবো। এই আমটা ভালো করে আমি মাখবো নুন দিয়ে, হলুদ দিয়ে আর এই কাশ্মীর লঙ্কা দিয়ে। কিছুটা তেল আমি এখানে দেব। আমি আমের মধ্যে দিয়ে দেবো, অল্প দেবো আর অল্প দেবো পরে। এই যে এই যাবেন, এই যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মাখবো হাত দিয়ে, কেন এর মধ্যে তেল দিয়েছি কিন্তু আমি, আর একটু তেল লাগবে। দেখেন বন্ধুরা কেমন হাওয়া হচ্ছে। এই তেল আমি একটু এখানে দিয়ে দেবো। আমি এটা তেল দিয়ে মাখলে আরো ভালো হবে। কাঁচা লঙ্কাগুলো আমি মধ্যে দিয়ে দেবো আমি তেলের ভিতরে। এটা কাঁচা লঙ্কা দেখেছেন, পুরো চিড়ে রেখে দিয়েছি, এটাকে আমি দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, দেখেন উনুন হাওয়াটার জন্য তো বারবার নিভে যাচ্ছে উনুনটা, আমার অসুবিধা হচ্ছে। আমটা তখন মাখতে পারিনি, তেলটা গরম ছিল। দেখেন আমটাকে একটু ভালো করে মশলা দিয়ে মেখে নিচ্ছি। যা যা মশলা করেছি সেই মশলা দিয়ে কিন্তু আমি আমটা পুরো মেখে নিলাম। এই যে আর তেল দিলাম, গরম তেল একটু দিয়ে মেখে এটাকে রেখে দেবো, রেখে দেবো। অবস্থাটা দেখেন
গরম হয়ে গেছে, আমি ঘরে যাব, কেন এখানে হাওয়া হচ্ছে তো এরকম অসুবিধা, বৃষ্টি শুরু হয়ে গেছে আমার। এখানে আর কিছু দেখাবো না, ঘরে গিয়ে দেখাবো। বাইরে দেখেন অবস্থাটা, দেখেন বাইরে রান্না করতে করতে চলে এসেছি আম তেল বানাতে গিয়ে। ওখানে বসে কিছু দেখাতেই পারলাম না আপনাদের। তা আমি এই যে বারান্দায় এসে আবার আপনাদের দেখাচ্ছি। এই যে মশলা মাখা যে আমটা আছে, তেল টেলটা মেখেছি, এটা আমি সব বয়নে রেখে দেবো। এরকম বন্ধুরা, এই তেল আপনাদের 1 বছর থাকবে, কিচ্ছু হবে না। একটু লবণটা বেশি দিয়েছি, কারণ মুড়ি মাখা করলে না লবণ থাকলে ভালো লাগবে। তারপরে আলু সিদ্ধ দিয়ে মাখলে তারপরে সেটা গরম ভাতে খেলে খুব ভালো লাগে। আমার বাড়িতে প্রতি বছর আমি আম তেল করি, প্রতি বছর। তেল দেবো, দেখি তেলটা একটু ঠান্ডা হয়েছে কিনা। তেলটাকে ভালো করে ফুটাবেন, ফুটিয়ে তারপরে গরম করবেন। কেন বলুন তো, না ফুটালে তেলটা অল্প যদি গরম করে নেন তাহলে তেল আম তেলটা নষ্ট হয়ে যাবে। তার মধ্যে যেখানে কাঁচা লঙ্কা দিয়েছি, এই যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়েছি, কেন কাঁচা লঙ্কাগুলো আচারের মধ্যে থাকলে না আরও ভালো লাগবে খেতে। আর বেশি করে লঙ্কা দেবেন, তেলটা তো বড়, ওই জন্য তো অসুবিধা হচ্ছে। এবার আমি আবার একটু মশলা দেব, এই যে অল্প একটু মশলা আবার দেবো, এখন আবার পরে দেবো। এই যে একটু দেবো মশলা, একটু দেবো তেল, আমি দিয়ে দেবো। আবার তেলটা দেবো আমি। ওয়েদারটা ভালোই ছিল, হঠাৎ করে মেঘ করে বৃষ্টি নেমে গেল। যত বাইরে তো বসে ভালোই হচ্ছিল। প্রত্যেকটা লঙ্কা আছে এর ভিতরে, লঙ্কাগুলো দিয়ে দিলাম। আবার একটু মশলা দেবো। এটাকে আপনারা পর পর 3-4 দিন রোদ্রে দেবেন আম তেলটা, আর যত রোদ্রে দেবেন ততই ভালো। এই যে বন্ধুরা দেখেন, আম তেল আমার হয়ে গেছে। এবং এই যে আম তেল হয়ে গেছে আমার। এবার আমি ঢাকনা দিয়ে বন্ধ করব। তেলটা অল্প অল্প গরম আছে, বেশি গরম দেবেন না, কিন্তু অল্প অল্প যখন গরম থাকে তেলটা তখন আপনারা দিয়ে দেবেন। তেলটা অল্প অল্প গরম আছে, আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন আমার আম তেল কমপ্লিট। যদি ভালো লেগে থাকে, আর যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন।